গত একদিন আগে আমি আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম, আর যে ভিডিওতে আমরা কথা বলেছিলাম স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে, আর দেখেছিলাম কিভাবে আমরা অফলাইনে স্বাস্থ্যসাথীর ফর্ম ফিল আপ করতে পারবো। আর আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা চেক করতে পারবো স্বাস্থ্যসাথী প্রকল্পে আমাদের নাম আছে কি না। হ্যাঁ বন্ধুরা, এমন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি স্বাস্থ্যসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, যার নাম হলো swasthyasathi.govt.in। এই ওয়েবসাইটে ওপেন করার পর আপনাদের কাছে এই ধরনের ইন্টারফেস আসবে। নিউ আপডেটের একটি নোটিফিকেশান আপনাদের কাছে খুলে যাবে। আপনারা এই নোটিফিকেশানটিকে ক্লোজ অপশানের উপরে ক্লিক করে ক্লোজ করে দেবেন, আর তারপরই আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পর আপনারা পেজের বাম দিকে আসবেন। আমরা এই স্কিম ট্যাবের মধ্যে পাবো ফাইন্ড ইওর নেম একটি অপশান। জাস্ট আমরা সেই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এই ধরনের একটি পেজ আসবে, যেখানে ডাটা সার্চ বলে একটি অপশান থাকবে। আপনাকে দিতে হবে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করার পর আপনাকে গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করতে হবে। আর এই গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি সেন্ড করা হবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ড আপনাকে এই ওটিপির ঘরে এন্ট্রি করতে হবে এবং তারপরে আপনাকে সাবমিট করতে হবে। আর সাবমিট করে দেওয়ার পর আপনারা চলে আসবেন এই ধরনের আরেকটি পেজে, যেখানে আপনাকে প্রথমেই দিতে হবে আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্টের নেম, এবং আপনি যখনই ডিস্ট্রিক্টের নেম দেবেন আস্তে আস্তে আপনার কাছে বেশ কয়েকটি অপশন চলে আসবে, যেমন হলো আপনার ব্লক, আপনার ব্লকের নেম, জিপি এবং ভিলেজ। এই সমস্ত কিছু তথ্য আপনারা এখানে ফিল আপ করবেন বা সিলেক্ট করবেন, এবং তারপরে সিলেক্ট বাই অপশন থাকবে। এর মধ্যে বেশ কিছু অপশন থাকবে। আপনার কাছে যে অপশনটি থাকবে, অর্থাৎ যে নাম্বারটি আপনার কাছে থাকবে, সেই নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারেন। আমি এই মুহূর্তে আমার আধার নাম্বার দিয়ে চেক করব। তো আমি এখানে আধার নাম্বার সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এবার আমরা এখানে আমাদের আধার নাম্বার এন্ট্রি করব। আর আধার নাম্বার এন্ট্রি করার পর আমরা সাবমিট অপশনের উপরে ক্লিক করব। তো চলুন আধার নাম্বার এন্ট্রি করে আমরা সাবমিট করে দেখি আমাদের কাছে কি অপশন আসে। তো দেখতে পাচ্ছেন আমি আধার নাম্বার এন্ট্রি করেছি এবং তারপরে আমরা সাবমিট করেছি, এবং সাবমিট করার পর এই মুহূর্তে আমার কাছে যে ইনফরমেশনটি আসছে সেটি হলো প্লিজ সিলেক্ট কারেক্ট ডিস্ট্রিক্ট, ব্লক, মিউনিসিপ্যালিটি, জিপি, ওয়ার্ড, ভিলেজ অ্যালং উইথ কারেক্ট আধার নাম্বার। তো বোঝাই যাচ্ছে এই মুহূর্তে আমার নাম, অর্থাৎ আমি যে নাম বা যে আধার নাম্বার দিয়ে বা যে ঠিকানা দিয়ে আমি সার্চ করলাম, সেই ঠিকানা থেকে এই মুহূর্তে কোনো সার্চের রেজাল্ট আসছে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই এটি সার্চ করে দেখুন আপনাদের নাম আসছে কিনা, বা কী ইনফরমেশন বা কী তথ্য আপনাদেরকে দেখানো হচ্ছে। অবশ্যই সেটি কিনা আমাকে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার সমস্ত বন্ধুবান্ধবের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।